তারা আপনার বন্ধু না। যেই সাংবাদিকরা আপনাকে আজকে দেশনায়ক বলে প্রচার করে, তারাই আপনাকে খাম্বা বলেছিল, তারাই আপনাকে চুর বলেছিল, তারাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চরিত্র হনন করেছিল। সুতরাং এই সরকারের বুঝতে হবে তাদের বন্ধু কারা। তাদের বন্ধু তারাই যারা বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছে। সুতরাং কোনোভাবেই দলের পরিচয়ে কোনো সন্ত্রাসীকে ছাড় দেওয়া যাবে না। ধর্ষণ করার পর কোন বারের চেয়ারম্যান তাকে আশ্রয় দিবে সেটা আমাদের দেখার বিষয় না। আমরা দেখতে চাই দর্শক যেন 24 ঘন্টার ভিতর গ্রেফতার হয়। আমরা দেখতে চাই দর্শকের যেন মৃত্যুদণ্ড হয়, 3 দিনের ভিতর যেন রায় হয়। আমরা সেটা দেখতে চাই। অত্যন্ত মানে কি একটা দেশ যেখানে দলের নেতাকর্মীরা বলছে চাঁদা না দিলে তোর ঘরের ভিতর ঢুকে আমি তোর সন্তান স্ত্রীদেরকে গুলি করব। অথচ তাকে গ্রেফতারের 16 ঘন্টার ভিতর সে বের হয়ে গেল। মানে এটা কি আজীব রাষ্ট্র? আমি যা ইচ্ছা তা করবো, কোনো বিচার হবে না, এটা হতে পারে না। আমরা মাঠে নাই মানে এটা মনে করবেন না যে কোনো অপরাধকে আমরা প্রশ্রয় দিচ্ছি। বিন্দু পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা যদি নাজেহাল হয়, যদি ধর্ষকের বিচার না হয়, যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো চেষ্টা করা হয়, তাহলে আমরা কিন্তু মাঠে আসব। তখন আমরা দেখব না কে আমাদেরকে কোন পরামর্শ দেয়। পরামর্শ দেওয়ার সময় এখন। আবারও বলছি, পদক্ষেপ ছাড়া কোনো ধরনের নেতাকর্মীদের বিরুদ্ধে, আপনার দলের নেতাকর্মীরা দর্শন করবে, চাঁদাবাজি করবে, সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, আর আপনি জামিন দিয়ে দিবেন, এরকম চলতে থাকলে কিন্তু বাংলাদেশের জনগণকে নিয়ে জনবিস্ফোরণ ঘটবে। অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়, আদালতের বিষয় বলতে চাই নাই। জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা যে জুলাই সনদ পেয়েছি, সেই সনদের বৈধতা নিয়ে রিট করা হয়। আরে দুর্ভাগা, তুমি আজকে প্রকাশ্যে বাংলাদেশে রাজনীতি করতে পারছো, হাইকোর্টে যেতে পারছো, যেই সন্তানদের রক্তের বিনিময়ে সেই সন্তানদের রক্তকে উপেক্ষা করে রিট করে এটাকে বৈধ অবৈধ বলতে চাও। যদি এটা অবৈধ হয় তাহলে তারেক রহমান অবৈধ হবে। এটা যদি অবৈধ হয় এই সংসদ অবৈধ হবে। এটা যদি অবৈধ হয় জুলাই অবৈধ হবে। এটা যদি অবৈধ হয় আমরা সহ জাতীয়তাবাদী দল সহ যারাই ফ্যাসিবাদ বিরোধী সবাইকে ফাঁসির দড়িতে আওয়ামী লীগ ঝুলাবে। আওয়ামী লীগের বন্ধু ভারত, আওয়ামী লীগ কিন্তু কাউকে চিনে না। আমি আবারও বলছি, ভুলেও আপনারা জুলাই সনদের ব্যাপারে টাল্টিপাল্টি করবেন না। প্রথম অধিবেশনের পরে যেহেতু সংবিধানের প্রশ্ন, আপনার আলোচনার ভিত্তিতে দ্রুত সময়ের ভিতর সংস্কার পরিষদের শপথ নিয়ে নেবেন এবং আমরা আপনাদেরকে সেই সহযোগিতাটুকু করতে চাই। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারে থাকা এক উপদেষ্টা গতকাল একটা বক্তব্য দিয়েছে। তিনি বললেন তিনি কোনো একটা গোষ্ঠীকে মেইন স্ট্রিম হতে দেয় নাই। তিনি বললেন তারা কোনো একটা গোষ্ঠীকে মেইন স্ট্রিম হতে দেয় নাই। অর্থাৎ তিনি এবং অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতার নাটক সাজিয়ে কোনো একটা রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। সুতরাং রিজওয়ানা যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের পর তাকে গ্রেফতার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি। এবং অন্তর্বর্তীকালীন সরকারে থাকা যে সকল উপদেষ্টারা এখন পর্যন্ত হিসাব দেয় নাই, এখন পর্যন্ত যারা দুর্নীতি করে বসে আছে, হাজার হাজার সম্পদ লুণ্ঠন করেছে, এদের প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এবং আমরা এই সরকারের কাছে স্পষ্ট দাবি জানাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারে থাকা উপদেষ্টা খলিলুর রহমানকে আপনি যদি আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব না দিতেন, এই বিএনপি নিয়ে কোনো প্রশ্ন হইতো না, বিএনপির মন্ত্রিপরিষদ নিয়ে প্রশ্ন হইতো না। আপনি সেই সরকারে তাকে একজনকে নিয়োগ দিয়েছেন, সুতরাং প্রশ্ন ওঠে সে কি এতদিন বিএনপির এজেন্ডায় বাস্তবায়ন করছে কিনা। সেজন্য পররাষ্ট্রমন্ত্রীর আমরা অপসারণ চাই। এই পররাষ্ট্রমন্ত্রী দলীয় পররাষ্ট্রমন্ত্রী, আমরা কোনো দলীয়করণ চাই না। বাংলাদেশে 5 বছর পর একটা অনিয়ম হবে, 6 মাস পর একটা নিপীড়ন চলবে, আর আমরা প্রতিবাদ করতে গিয়ে পুলিশের নিপীড়নের শিকার হবে। এটা তো আমরা দেখতে চাই না। আমরা তো দেখতে চাই না অত্যন্ত যোগ্য একজন গভর্নরকে মব ক্রিয়েট করে আপনি তার পদ থেকে সরিয়ে দিবেন। আমরা তো দেখতে চাই না পুলিশে আপনি দলীয়করণ করবেন। যোগ্যতাই হবে আগামীর বাংলাদেশের একমাত্র মাপকাঠি।